হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 17 মে 2024 আবার একটি তথ্যমূলক এডুকেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি শুরু করার আগে বলি, যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে চ্যানেলটিকে ভিউ এবং সাবস্ক্রাইব করার জন্য। তবে আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার এবং ভিউয়ার আশা করছি, যাতে ম্যাপল এগিয়ে চলতে পারে আপনাদের সাহায্যে এবং আপনাদের সহযোগিতায়, এবং আপনাদের কাছে বিভিন্ন তথ্যমূলক ভিডিও আনতে পারে যেগুলি আপনাদের কাজে আসে। এই বলে আমি আমার ভিডিও টপিকে আসছি। আজকে একটি অফবিট কেরিয়ার অপশান নিয়ে আলোচনা করার ইচ্ছে নিয়ে ভিডিওটি শুরু করছি। 10+2 পরে যাদের আর্ট সংক্রান্ত বিষয়ে দক্ষতা আছে এবং ভালো লাগা আছে এবং ক্রিয়েটিভ দক্ষতা আছে, তারা ফাইন আর্ট নিয়ে কেরিয়ার অপশানের কথা ভাবতে পারে। প্রথমেই আমরা বলি যে ফাইন আর্ট জিনিসটা কী। ফাইন আর্ট কী? ফাইন আর্ট হচ্ছে ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি এবং ইমোশনসের একটা এক্সপ্রেশন। তাহলে আর্ট কি? আর্ট হচ্ছে মানুষের মনের অনুভূতির এক্সপ্রেশনের একটি মাধ্যম, যার প্রকাশ ঘটে আঁকার মাধ্যমে। এবং আর্ট আমাদের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়বস্তুর মধ্যে একটি অন্যতম বস্তু। একজন শিল্পী যখন একটি সৃষ্টি করেন, তখন তিনি ধারণা, চিন্তা ও অনুভূতির মধ্যে সংযোগ স্থাপনের জন্যই এই সৃষ্টিটি করে। এবং একজন শিল্পী একটি আর্ট সৃষ্টি করেন বিভিন্ন মাধ্যমের দ্বারা। সেগুলি হতে পারে পেন্টিংস, স্কাল্পটিং, কালারিং ইত্যাদি। এবং কালারিংয়ের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে অয়েল, ওয়াটার কালার্স, অ্যাক্রেলিক, প্যাস্টেল, পেন্সিল, পেন, ইঙ্ক, প্লাস্টার অফ প্যারিস, ক্লে এবং আজকের যুগে কম্পিউটার অবধি। ফাইন আর্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পারফর্মিং আর্ট আর একটা হচ্ছে ভিজুয়াল আর্ট। পারফর্মিং আর্টের মধ্যে থাকে মিউজিক, ডান্স, ড্রামা এবং ভোকাল। কিন্তু ফাইন আর্ট নিজেকে প্রকাশ করে রং, স্ট্রোক আর শেপের মাধ্যমে। ফাইন আর্ট কেরিয়ার অপরচুনিটিস ক্ষেত্রে আর্টের যে ক্ষেত্রটা, সেটা ক্রমাগত বেড়ে চলেছে। এবং এই জন্যই আজকের যুগে ফাইন আর্টকে একটি প্রমিসিং কেরিয়ার অপশান হিসেবে ধরা যেতে পারে। এবং তাদের জন্য, যাদের মধ্যে আর্ট সংক্রান্ত বিষয়ে ন্যাক আছে, আর্ট সংক্রান্ত বিষয়ে ভালো লাগা আছে, আর্ট সংক্রান্ত বিষয়ে ক্রিয়েটিভ দক্ষতা আছে এবং বিষয়টি সম্বন্ধে কেরিয়ার অপশান হিসেবে এগিয়ে নিয়ে চলার যে কনফিডেন্স, সেটা বর্তমান আছে। এখন আসি ফাইন আর্টের ক্ষেত্রে কেরিয়ার অপরচুনিটিস কী কী আছে। যদি ব্যাচেলার্স ইন ফাইন আর্টস অর ব্যাচেলার্স ইন ভিজুয়াল আর্টস করা যায়, তাহলে এর কেরিয়ার অপরচুনিটিসটা ওয়াইড এবং বিভিন্ন ধরনের কেরিয়ার অপরচুনিটিস অফার করে থাকে। ফাইন আর্ট এমন একটি বিষয় যেটি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের ক্ষেত্রে বহু ধরনের কেরিয়ার অপরচুনিটিস এর সন্ধান দিয়ে থাকে। যেমন একজন প্রফেশনালি কোয়ালিফাইড আর্টিস্ট বিভিন্ন ক্ষেত্রে এমপ্লয়মেন্ট পেতে পারেন। সেগুলি হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে, কার্টুনিস্ট হিসেবে, ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে, ইলাস্ট্রেটর হিসেবে এবং এছাড়া টিচার হিসেবে। ফাইন আর্টের ক্ষেত্রটির ব্যাপকতা এবং বিশালতাকে মাথায় রেখে এই ফাইন আর্ট বিষয়টি নিয়ে 10+2 পরে বা গ্র্যাজুয়েশনের পরে কেরিয়ার অপশান নিয়ে আমরা স্টুডেন্টরা এগোতে পারো। অবশ্য যদি এই ফাইন আর্টের ক্ষেত্রটি তাদের একটা ভালো লাগার একটা বিষয় হয়ে থাকে
এবং দক্ষতার বিষয় হয়ে থাকে এবং ন্যাকের বিষয় হয়ে থাকে এবং কনফিডেন্সের বিষয় হয়ে থাকে। আজকের যুগে আঁকা শেখাটা একটা প্যাশন, এবং সেই প্যাশনকে যদি ছোট থেকে সেই প্যাশনকে যদি ডেভেলপ করা যায় এবং এগিয়ে নিয়ে চলা যায়, তাহলে পরবর্তীকালে ফাইন আর্টের ক্ষেত্রে প্রবেশ করা যেতে পারে। এবং ফাইন আর্টের ক্ষেত্রটি বিভিন্নভাবে একজন স্টুডেন্টকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সাহায্য করে, এবং সেই সাহায্যের মূল্যায়নটা হয় তার দক্ষতার ভিত্তিতে, যে সে কিসে দক্ষতা অর্জন করলো, পেন্টিংয়ে না স্কাল্পটিংয়ে না কালারিংয়ে, কোনটাতে। অনেকেই পেন্টিংকে নিয়ে এগোয়, কেউ স্কাল্পটিংকে নিয়ে এগোয়, এবং এগোনোর ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে সেই বিষয়টিতে স্টুডেন্টের ব্যক্তিগত দক্ষতা এবং ব্যক্তিগত ভালো লাগা এবং ব্যক্তিগত ন্যাকের সন্ধান পাওয়া যাচ্ছে কি না, তার উপরে তার সাফল্য নির্ভর করে। তবে বিষয়টিকে নিয়ে যদি ধৈর্য সহকারে এগোনো যায়, তাহলে একজন স্টুডেন্টের সামনে কেরিয়ার অপরচুনিটিস হিসেবে বিভিন্ন ক্ষেত্র খুলে যায়, এবং বিভিন্ন ক্ষেত্র তাদের বিভিন্ন ধরনের সুযোগ নিয়ে উন্মোচিত হয়। সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে, সেই সুযোগগুলোকে সঙ্গে নিয়ে যদি এগিয়ে যাওয়া যায় আত্মবিশ্বাসের সঙ্গে, তাহলে অবশ্যই সাফল্য পাওয়া যায়। এই ফাইন আর্ট বিষয়ে আরও কিছু তথ্য নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবো আগামীকাল। আপনারা সেই জন্যে চ্যানেলটিকে অবশ্যই দেখতে থাকুন, এবং তার সঙ্গে শুধু দেখলেই হবে না, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে কিন্তু ম্যাপল আগামী দিনে আর এগোতে পারবে বলে মনে হয় না। সেটা আপনারা যদি চাইছেন যে ম্যাপল এডুকেশনালের মতো একটি এডুকেশনাল চ্যানেল, একটি তথ্যমূলক ভিডিও পরিবেশন করার চ্যানেল এগিয়ে চলতে পারে, সে কাজে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আশা করছি, এবং আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা নিয়ে ম্যাপেলও আগামী দিনে এগিয়ে যাবে বলে আশা করছি। এইটুকু বলে আজকের ভিডিওটি শেষ করলাম। আজকের ভিডিও শেষ করার আগে সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।